প্রথমে হ্যান্ড পেইন্ট নিয়ে কিছু কথা বলি। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আজকে আমি যেই পেইন্টটা করব সেটা হচ্ছে, আমি একটা এখানে সুতি ভয়েল কাপড় নিয়েছি। এখানে আর্ট করব আজকে যে কেমিক্যালগুলো দিয়ে, তা হলো বাইন্ডার এনকে আর অ্যাকামিন র কালার। আপনারা চাইলে কিন্তু আমার সাথে সাথে করতে পারেন। তো দেখিয়ে দিই আমি কোন তুলিগুলো দিয়ে কাজ করি, এইগুলো আগে আপনাদের দেখাই। দেখা যাচ্ছে কি না, অয়েল কালারের এই সেটটা দিয়ে আমি সবসময় কাজ করে থাকি। আর কিছু তুলি আছে আমার কাছে, সেইগুলো হলো ওয়াটার কালারের তুলি। কিপ স্মাইলিং এর কিছু তুলি ছিল, ওইগুলো এখন নাই আমার কাছে। তো এই তুলিগুলো দিয়ে কাজ করলে যে সুবিধাটা সেটা হচ্ছে, এই তুলিগুলোর রং ধারণ ক্ষমতা খুব বেশি, যার কারণে বারবার আমাদের রং নিতে হয় না। আমার কাছে অনেক ইজি মনে হয়, এটা দিয়ে কাজ করলে আমার অনেক কমফোর্ট ফিল হয়। তো এখন এই কাজটা করতে যে তুলিগুলো নিব, এই তুলিগুলো দিয়ে আমি কাজ করব এখন। আচ্ছা, কাজ করার সময় বলে দিব আমি কি দিয়ে কাজ করছি। রং রং প্রসেসিংটা দেখিয়ে দেই, কারণ অনেকেই রং কিভাবে বানাবেন এটা নিয়ে অনেক ঝামেলা ফেস করতে হয়। অনেকেই জানে রং কিভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে আমার কালার প্লেট, এখানে রাখার যে দুটো জায়গাটা আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি, তাই এখানে বসিয়ে নিচ্ছি। শোনা যাচ্ছে কি ক্লিয়ার আপু? এখন বৃষ্টি অনেকটা কমে গেছে, একটু জানাবেন। আচ্ছা, ফারহানা আপু জিজ্ঞেস করেছেন এই তুলিগুলোর নাম কি। তুলিগুলোর নাম আমি জানি না, এইগুলো অয়েল কালার তুলি বলে আপনাকে দিয়ে দিবে। আমি প্যাকেট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি রং মিক্সিংটা শুরু করি, আপনারা দেখেন। প্রথমে আমি বাইন্ডার নিয়ে নিচ্ছি। এখানে যতটুকু বাইন্ডার নিব ততটুকুই এনকে নিব আমি। আপনারা চাইলে চামচ দিয়ে পরিমাপ করে নিতে পারেন, আমার আসলে প্রয়োজন হয় না। আমি ডিরেক্ট আইডিয়া মতো নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ বাইন্ডার, সাথে 1 চামচের একটু কম দিবেন এনকেটা।
আমি যেহেতু এখানে লাল গোলাপ পেইন্ট করব, তো এই রংগুলো আপনারা চেনেন, একটা মিন র কালার বললে দিয়ে দিবে, পেয়ে যাবেন। এক চামচ এনকে, এক চামচ বাইন্ডারের সাথে আপনি এখানে 2-3 ফোঁটা ডিরেক্ট রং নিয়ে নিলেই হয়ে যাবে। সুতি কাপড়ে অ্যাপ্লিটনের প্রয়োজন পড়ে না, তো এখানে বাইন্ডার আর এনকেই যথেষ্ট সুতি কাপড়ে পেইন্ট করার জন্য। রঙের ট্রেটা দেখা গেলে মনে হয় ভালো হতো। সেম প্রসেসে আমি এখানে একটু নীল কালার রং নিব, যেহেতু আমি এটাতে একটু ডার্ক অংশ করব। ডার্ক অংশের জন্য আমাদের নীল রং দরকার হবে। আমি একইভাবে নীল রংটা তৈরি করে নিয়েছি। তো এটা আমি অ্যাক্রিলিকের এই কৌটাতে ভরেছিলাম, আমার কৌটাটা ফাঁকা ছিল। তো এটা কিন্তু রেডি কালার না, এটা হচ্ছে অ্যাক্রামিন র কালার। এটা সেম ভাবে এনকে বাইন্ডার মিশিয়ে রংটা বানানো হয়েছে। তো এটা আমি একটু ঢেলে নিচ্ছি এখানে। এটা খুব সামান্য পরিমাণই লাগবে, নীলের বেশি কাজ নাই এখানে। আর সাদা রং, এই 3টা রং দিয়ে আমি আজকে এই ফুলটা পেইন্ট করব। আচ্ছা, অনেকে বলেছেন আপু আঁকাটা দেখালে ভালো হতো, মানে এঁকে দেখানোর কথা বলছেন নাকি খাতায় আর্ট করা সেটা দেখতে চেয়েছেন, সেটা জানালে ভালো হতো। আমি কাপড়ে যে কোনো পেইন্ট করার আগে একবার খাতায় পেইন্ট করে নেই, আর পেন্সিল দিয়ে আর্ট করে নেই। তো এটাও সেম ভাবে আমি খাতায় আর্ট করে নিয়েছিলাম, দেখা যাচ্ছে কিনা। সেম ভাবে আমি এটা আগে খাতার উপরে পেইন্ট করে নিয়েছিলাম, পেন্সিল স্কেচ করা। যদি সময় থাকে তাহলে আমি ভিডিওর শেষে আর্ট করাটাও দেখিয়ে দিব। জান্নাতুল ফেরদৌস আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তাহলে আমি রং করা শুরু করি। হ্যাঁ, নুবাইয়া তারান্নুম তুষি আপু লিখছে, আপু খাতায় করে দেখান। আচ্ছা আপু, ভিডিও শেষে দেখিয়ে দিব। আচ্ছা আপু, পেন্সিল আর্ট দেখিয়ে দিব। ভিডিও কি ক্লিয়ার? আমি কি রং করা শুরু করব?
শানজানেস পায়েল আপু এসে পড়েছি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, সবার কাছে কি ক্লিয়ার দেখা যাচ্ছে না, নাকি কারো কারো কাছে সমস্যা? আপু কোন টাইপের কালার ইউজ করেন? আপু আমি এখানে অ্যাক্রামিন কালার ইউজ করেছি। আচ্ছা, আমি তাহলে শুরু করি। কাজ শুরুর আগে আরেকটা যে কাজটা করতে হবে, আমি এখানে দেখতে পাচ্ছেন লাল কালার রং নিয়েছি, নীল, আর হচ্ছে সাদা। আপনি হোয়াইট পেস্ট দিয়েও বানাতে পারেন, আবার এই অ্যাক্রিলিকের কৌটা ইউজ করতে পারেন। আমি এখানেও হোয়াইট পেস্ট দিয়ে কালার বানিয়ে কিন্তু এই কৌটাগুলোতে রেখে দিয়েছি। আমার এই কৌটাগুলো অনেক ভালোও লাগে, এখানে রং বানিয়ে আমি রেখে দিই। তো এখন যেটা করব, এখানে আমি তুলি দিয়ে দেখিয়ে দেই। এখানে কিছু হাইলাইটের অংশ দেখতে পাচ্ছেন যে হালকা করা। এই কাজগুলো আমি কি দিয়ে করলাম? তো এইগুলো এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়ে করতে হয়। সমপরিমাণ এনকে বাইন্ডার নিয়ে আমি এখানে একটু বাইন্ডার নিলাম। শুধু এনকে দিয়েও এই কাজটা করা যায়, কিন্তু অনেক সময় রং ছড়িয়ে যায়। আমি এনকে বাইন্ডার এই দুইটা দিয়ে কেমিক্যালটা বানিয়ে নেই। মাঝে মাঝে ঝাপসা আসে, আমি জানি না আপু, হয়তোবা বৃষ্টির কারণে নেটওয়ার্কে কিছুটা সমস্যা হচ্ছে। প্রথমে এই লাল রংটা দিয়ে একটু ব্রাশ করে দিব। এরপর কিন্তু আমি আর কোনো রং নিব না। এখানে যে এনকে বাইন্ডারের যে মিশ্রণটা, সেখানে একটু তুলিটা ভিজিয়ে নিব, তারপর জাস্ট এখানে ব্রাশ করে দিব। আমার এই ফুলটা আর্ট করতে গেলে বারবার তুলি চেঞ্জ করতে হয়, যার কারণ হচ্ছে রং অনেক সময় গাঢ় হয়ে যায়। আমার নিচের দিকে একটু ডিপ করব, ডার্ক অংশ হবে নিচের পাতার। তো এখানে নীল নীল রংটা দিয়ে দিয়ে অন্য ব্রাশ দিয়ে আমি এটা ব্লেন্ড করে দিব।
আপু কমেন্ট তো আপনার সাইডে হচ্ছে ক্লিক করে কমেন্ট গুলো মোছানো যায় তো। আয়েশা আলী আপু লিখেছেন লালের মধ্যে নীল। জি, লালের মধ্যে নীল দিলে এই শেডটা একটু কালো টাইপ হয়ে আসবে, খয়েরি কালারের মতো। এই শেডগুলো কিন্তু ভেজা থাকা অবস্থায় করতে হয়, শুকিয়ে গেলে হতে চায় না। এখন তো অনেক গরম, গরমের সময় কিন্তু একটা পাতা একবারই করতে হয়। ঠান্ডার দিন হলে ৩-৪টা পাতা একবারেই করা যায়। এইভাবে প্রত্যেকটা পাতাই করতে হবে। আমি একটা একটা করে পাতা করে দেখিয়ে দিচ্ছি। কালার প্লেটটা সাথেই আছে, এই যে আমি ৩টা কালার নিয়েছি আপু, নীল, লাল আর এখানে এনকে বাইন্ডারের মিশ্রণটা। সাথে সাদা যখন কাজ করব তখন দেখিয়ে দিব। আসলে আমি ক্যামেরাটা যেখানে রেখেছি আর উঁচু করা সম্ভব না, নয়তো আমাকে হাতে ধরে কাজ করতে হবে, যেটা আমি একদমই পারবো না। আমার স্ট্যান্ড নাই, আমি অনেক কষ্ট করে এটা সেট করেছি। আমি জানি না কতটা কি দেখিয়ে দিতে পারবো। আমি এর আগে কখনোই লাইভ করি নাই, এটা আমার ফার্স্ট লাইভ। তো এই সাদাইটার কথা বলছেন আপু? লবিনা আক্তার আপু, কোন সাদার কথা জিজ্ঞেস করেছেন? আচ্ছা, তানিয়া মোস্তফা আপু, আপু কি কি কেমিক্যাল দিয়ে কাজ করতেছো? আপু আমি এটা যেহেতু সুতি কাপড়ের উপরে পেইন্ট করছি, এখানে বাইন্ডার এনকে আর একটা মিনি র কালারটা আছে। সমপরিমাণ এনকে বাইন্ডার নিয়ে তার সাথে আপনি ২-৩ ফোঁটা আহ, রং মিশিয়ে নিলেই হবে। হাইলাইটের জন্য এনকে বাইন্ডারের পরিবর্তনে কি সাদা অ্যাক্রিলিকের রং ব্যবহার করা যাবে? জি আপু যাবে, জান্নাতুল ফেরদৌস আপু। আমি সাদা দিয়েও হাইলাইট করে দেখিয়ে দিব। সিনথিয়া আপু, আপু হয়তো ১ চামচ বাইন্ডার, হাফ চামচ এনকে, এর সাথে ২ ফোঁটা ২-৩ ফোঁটা র কালার। আমি কিন্তু সেরকম কিছু জানি না, শুনে বললাম। জি আপু আপনি শিখে গেছেন, এরকমই।
তাসরিন আপু, এনকে বাইন্ডারের কাজটা বুঝেন আপু। এনকে বাইন্ডারে কি কাজ, আমি আপনার কথাটা বুঝি নাই, আপনি আবার প্রশ্ন করেন। রিনা আপু, আপনি যে পরিমাণ সব মিশাইছেন, এভাবে মিশালে তো রং উঠে যাবে না। না আপু, উঠে যাবে না। রংটা কিন্তু খুব বেশি পরিমাণ নিবেন না, তুলির মাথায় একটু নিলেই হয়ে যাবে। এই যে আমি এটা দিলাম, তারপর এনকে বাইন্ডারের যে মিশ্রণটা সেটা একটু পরিমাণ নিলাম, নিয়ে আবার এখানে ব্লেন্ড করে দিব। তারপর সেম ভাবে আবার নিব, আবার ব্লেন্ড করে দিব। রং কিন্তু শুরুতে একটু পরিমাণ নিব, আর রং নিব না আমি এখানে, শুধু এনকে বাইন্ডার দিয়ে বাকি কাজটুকু। নিচের জন্য আবার একটু নীল রং দিলাম, একদম মাথায় অল্প পরিমাণ নিয়ে এই যে নিচে আবার দিয়ে দিলাম। আচ্ছা, তাসরিন আপু লিখেছেন রেডি রংগুলোর সাথেও কি এনকে বাইন্ডার ইউজ করতে হবে আপু? রেডি কালারগুলো আসলে কি দিয়ে তৈরি সেটা জানতে হবে। যারা রেডি কালার, যেখান থেকে রেডি কালার নেন ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে হোয়াইট পেস্ট দিয়ে তৈরি কিনা। হোয়াইট পেস্ট হয়ে থাকলে কিন্তু কাজগুলো একটু হার্ড হয়ে যায়। তো যদি আপনি এরকম হালকা কালারের উপরে কাজ করতে চান, যেমন সাদা, স্কাই ব্লু, তারপর পিঙ্ক, এরকম কাপড়ের উপরে যদি করতে চান তাহলে রেডি কালারগুলোতে এনকে বাইন্ডার দিয়ে পাতলা করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ডার্ক কালারে কোনো কাপড়ে করতে গেলে তো আপনাকে অবশ্যই হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে। একটা বিষয় হচ্ছে, আপনি এই কালারগুলোতে যেরকম ফিনিশিং পাবেন, একটা মিন যে রেডি কালারগুলো থাকে সেখানে কিন্তু এরকম পাবেন না, এতটা স্মুথ হবে না। এই কাজটাতে যখন আপনি হাত দিয়ে ধরবেন, হাত দিয়ে ধরলে কিন্তু হাতের মধ্যে লাগবে না, বোঝা যায় না আসলে প্রিন্ট করা নাকি পেইন্ট করা। কিন্তু অ্যাক্রিলিক কালার বা রেডি কালারগুলো ইউজ করলে কিন্তু সেটা বোঝা যায়। আচ্ছা, লাকি আফরোজা আপু লিখেছেন দেখতে ইজি লাগে, করতে গেলে আর হয় না। হবে আপু, প্র্যাকটিস করলে সবকিছুই হবে। কোন কিছু একদিনে সম্ভব না বা একবারেও হয় না।
এজন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি রংগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শুকিয়ে যাচ্ছে। যদি মনে হয় যে তুলিতে রং বেশি ভরে গেছে, তুলিটা আবার ওয়াশ করে নিবেন। আমার এখানে রং একটু বেশি পড়ে গেছে, এটা এখন ব্লেন্ড করে ঠিক করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার। যদি আমার জানা থাকে অবশ্যই শেয়ার করব। উম্মে রোমান রিয়েলা, প্রিয় মিষ্টি আপুটা অনেক সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ আপু। লাকি আফরোজ আপু, আঠা আঠা লাগে ধরলে। আচ্ছা, পরিমাণে যদি বাইন্ডারের পরিমাণ বেশি হয়ে গেলে একটু আঠা আঠা লাগার কথা। পরিমাণ ঠিক মতো থাকলে আমার মনে হয় না যে আঠা আঠা লাগবে। এনকে বাইন্ডার ছাড়া আপনি কি দিয়ে পাতলা করবেন? যদি পানি দিয়ে পাতলা করেন কালারটা উঠে যেতে পারে।
এনকের কাজ কি? এনকে হচ্ছে রঙের উজ্জ্বলতাটা বাড়ায়, আর বাইন্ডার হচ্ছে আঠা। বাইন্ডার রংটাকে কাপড়ের সাথে লেগে থাকতে সাহায্য করে, উঠে যাবে না বাইন্ডার দিলে। সাথে সাথে ব্লেন্ড না করলে এখানে রংটা বসে যায় আর ব্লেন্ড হতে চায় না, অনেক দ্রুত শুকায় যায় রংগুলো। লবিনা আক্তার আপু, এনকে বাইন্ডার ছাড়া আপনি অ্যাক্রিলিক পাতলা করতে পারবেন না। সঞ্জিদা আপু একই প্রশ্ন করেছেন। এনকে বাইন্ডার ছাড়া আপনি এনকেটা তো রংকে পাতলা করার জন্যই, কিন্তু এটার বদলে যদি আপনি পানি ইউজ করেন তাহলে রংটা উঠে যেতে পারে। আচ্ছা, তুলি শক্ত হয়ে গেলে ঠিক করব কিভাবে? আপু, কাজ করার সময় আপনি সাইডে একটা পানির পট রাখবেন। আমি সব সময় এরকম মগের মধ্যে পানি রাখি। তো প্রত্যেকটা কাজ করার পর, যেমন আমি এখানে দুইটা তুলি দিয়ে কাজ করছি। তো একটা তুলির কাজ যখন আমার শেষ, আমি কিন্তু সাথে সাথে তুলিটা ভিজিয়ে রাখি। এমনিতে যদি রেখে দেন তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে। আর সাথে অবশ্যই টিস্যু রাখবেন। আমি সবসময় তুলে, পানি থেকে তুলে কিন্তু টিস্যু দিয়ে আগে মুছে নেই। যদি আপনি না মুছে নেন তাহলে কিন্তু কাজ ছড়িয়ে যেতে পারে। শিপ্রাপাল আপু, আপু যেই রং দিয়ে এঁকেছেন, আঁকছেন, আপনি কি কিছু মিশাইছেন? জি আপু, এনকে বাইন্ডার দিয়ে রংটা বানিয়েছি। তাসরিন আপু, রেডি রং দিয়ে করলে এমন সুন্দর হয় না। রেডি রংটাও আপনি চাইলে এনকে বাইন্ডার দিয়ে পাতলা করে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন এই হালকা কালার কাপড়ে যখন কাজ করবেন সেটাতে হোয়াইট পেস্ট না থাকলেই হলো।
রংটা খুব দ্রুতই শুকিয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথেই। ব্লেন্ড করারও সময় পাচ্ছি না। তো এই দিকে একটু খেয়াল রাখতে হবে। রং যেন শুকিয়ে না যায়। তার আগেই কিন্তু ব্লেন্ডিং এর কাজটা শেষ করতে হবে। রাবেয়া সুলতানা আপু, সাদা রংটা কিভাবে করব? কোন সাদা রঙের কথা বলছেন আপু? রিনা আপু লিখেছেন, আমার চিকন তুলিগুলো কিছুদিন কাজ করার পর শেপ নষ্ট হয়ে যায়। আপু ভালো মানের তুলি নিবেন আর তুলির যত্ন করবেন। আচ্ছা, কত নাম্বার তুলি দিয়ে করছেন? এটা কিপ স্মাইলিং এর 9 নাম্বার তুলি। আর এটা লাবিবের 4 নাম্বার তুলিটা। আচ্ছা, একজন আপু লিখেছেন, মিডিয়া দিয়ে রেডি কালার পাতলা করলে হবে না। আমি মিডিয়া ইউজ করিনি আপু কখনো, আমি জানি না, এটা বলতে পারছি না, দুঃখিত। আপু কাপড়টা কি আপনি আগে ধুয়ে নিয়েছেন? আপু আপনার কাছে যদি মনে হয় কাপড়টাতে মার দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনি কাপড়টা আগে ধুয়ে নিবেন। আর যদি মনে হয় যে না এটা একদম সফট আছে, মার দেওয়া নাই, তাহলে প্রয়োজন নাই আর কি। শাহিনুর রেহানা আপু, এটা কি র কালার? জি আপু, এটা র কালার।
আচ্ছা, যদি অনেকে জানতে চাচ্ছেন সাদা রঙের মিক্সিংটা কিভাবে করব। যদি আপনি এই যে আমার এখানে যে সাদা পানিটা দেখা যাচ্ছে এটার কথা বলে থাকেন, এটাতে আমি এনকে বাইন্ডার সমপরিমাণে নিয়েছি। সানজিদা আপু, এটা কি ফেব্রিক কালার? না আপু, এটা ফেব্রিক কালার না। আপু, তোমার কালারগুলো ডিজিটাল পেইন্ট এর মতো লাগছে। ধন্যবাদ আপু। আমি হয়তো অনেকেরই রিপ্লাই দিতে পারছি না, কারণ সবারটা আমি দেখতেও পাচ্ছি না, কাজ করতে হচ্ছে যেহেতু। এরপরেও আমি লাইভ শেষে চেক করে দেখব, যদি কারো উত্তর দিতে না পারি সেখানে লিখে দিব। সাদাটা এনকে বাইন্ডার আপু। সাদা রংটা কি শুধুই এনকে বাইন্ডার আপু? জি আপু, সাদা রংটা শুধুই এনকে বাইন্ডার। এটা আসলে রং না, এটা দিয়ে এই কেমিক্যালটা মূলত রং পাতলা করার জন্য বানিয়েছি। কাজ করার সময় হাতে সবসময় একটা তুলি রাখি আমি। যদি মনে হয় যে তুলিতে রং বেশি ভরে গেছে, আমি কিন্তু সাথে সাথে তুলি দিয়ে মুছে নেই। এই যে গোলাপ ফুলে যে আমি এই অংশটা করেছি, এটা মূলত করার পরই ফুলের আসল রূপটা আসে আর কি। তো এটার এই যে নিচের অংশে নীল আর লাল মিলিয়ে আমি একটু খয়েরি কালার টাইপ রং বানিয়েছি।
তুলি দিয়ে আলাদা করে বানানোর দরকার নেই, এখান থেকে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, দিয়ে ভালো করে ব্লেন্ড করলেই হয়ে যাবে। স্নিগ্ধার লেটে চলে আসছে। আপু সমস্যা নেই, দেখেন বুঝে যাবেন। বিথি আক্তার, মাশাল্লাহ আপু, কাজ দেখে মুগ্ধ আমি। ধন্যবাদ আপু। আপনাদের এই ছোট ছোট উৎসাহই আমাকে আসলে অনুপ্রেরণা দেয়। যদি আমি খুব ভালো কাজ করতে পারি না, চেষ্টা করি। এর আগেও অনেকে লাইভ নিয়েছেন, শারমিন আক্তার আপু, ইরা আপু নিয়েছিল, কিছুদিন আগে নিপেন্দ্রনাথ ভাইয়া নিয়েছে। ওনার কাজ তো অনেক সুন্দর, উনি একজন প্রফেশনাল আর্টিস্ট। গোলাপের গোলাপের এই মাঝখানের অংশটা করার পর এখানে আবার ডার্ক শেডের রংটা তৈরি করে নেবেন নীল আর লাল দিয়ে। তারপরে এখানে একটু
মাথাটা এরকম করে দিয়ে একটু ঢেউ ঢেউ করে দিবেন আর কি, তাহলেই হয়ে যাবে গোলাপের মাঝখানের অংশটা। আচ্ছা, অনেক আপু বলেছিলেন সাদা রং দিয়ে কিভাবে হাইলাইট করবেন। সাদা রং দিয়ে হাইলাইট করতে চাইলে এরকম রং সবার কাছে আছে, যদিও আমি এটা হোয়াইট পেস্ট দিয়ে বানিয়েছি। তো সাদা রং নিবেন, 0 সাইজের একটা তুলি নিবেন, মাথাটা আমি এই পানিতে একটু ভিজিয়ে নিলাম এনকে বাইন্ডারের মিশ্রণে। একদম সামান্য পরিমাণ নিবেন, এতটুকু দিলে হার্ড হবে না কাপড়। এটা দিয়ে ফুলের এই অংশটা হাইলাইট করা যায়। এই রংটা শুকিয়ে গেছে, যার কারণে একটু ড্রাই হয়ে গেছে। তো এই জন্য এনকে বাইন্ডারের মিশ্রণটা দিয়ে আমি একটু তুলিটা ভিজিয়ে নিলাম। আবার কাজ করার জন্য এভাবেই করতে হবে। আজকে আপু মাশাআল্লাহ আপু, সামনে আরো নতুন কিছু দেখতে চাই ইনশাআল্লাহ আপু, চেষ্টা করব।
আচ্ছা, কে লিখেছে? মনোয়ারা আক্তার আপু। আপু ফুলের পর কি পাতা রং করে দেখাবেন? অলরেডি ৬টা বেজে গেছে। আপনারা বলেন পাতা কি পেইন্ট করে দেখাবো নাকি এরকমই লাইভ শেষ করে দিব? হ্যান্ড পেইন্টের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনি যত এখানে ডিটেলিং এর কাজ করবেন তত সুন্দর হবে, তত রিয়েলিস্টিক হবে। অবশ্যই ধৈর্য ধরে সময় দিয়ে কাজ করতে হবে। তাড়াহুড়ো করলে কোনো কাজই হয় না। যেই যে তুলি দিয়ে হাইলাইট করেছি এটা 0 সাইজের ওয়াটার কালার তুলি। আচ্ছা, যদিও পাতা আমার খুব বেশি ভালো হয় না, আমি ট্রাই করছি। ফুলের কাজ মোটামুটি শেষ, আর কিছু করতে হবে না। আচ্ছা, আমার এখানে এনকে বাইন্ডারের যে মিশ্রণটা আছে এটা আমার বেঁচে গেছে। তা আমি যেহেতু এনকে বাইন্ডার সমপরিমাণ মিশিয়ে রং বানাবো এটার জন্য আলাদা করে ঢাললাম না, এটাতে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। পরিমাণটা হচ্ছে যদি হাফ চামচ এনকে নেন, হাফ চামচ বাইন্ডার। এনকেটা একটু কম হলেও সমস্যা হবে না। সাথে হলুদ রং নিয়ে নিচ্ছি শেড আনার জন্য।
একইভাবে এই রংগুলো বানানো। পাতা করার জন্য 0 সাইজের তুলি নিলাম। কারণ এই যে এইখানে গোলাপের পাতাগুলো একটু কাঁটাযুক্ত হয়ে থাকে, এটা করার জন্য। পাতাতে যদিও সেরকম কোনো টেকনিক আমি এখানে ইউজ করিনি, ডিরেক্ট রংটা দিয়ে মন মতো রং করে দিবেন, 2 কালার মিক্সড করে।
আচ্ছা, পাতার জন্য যেই টিপসটা বলতে পারি সেটা হচ্ছে পাতা করার সময় পাতার এক সাইডটা একটু ডার্ক করবেন, এক সাইডে একটু লাইট কালার করবেন, তাহলে দেখতে একটু ভালো লাগে। যদিও পাতা আমি বেশি ভালো করে পেইন্ট করতে পারি না। আর পাতার মধ্যে যেই শিরা উপশিরাগুলো দিতে হয়, এটার কাজ আসলে শুকানোর পর, এখন তো দেখানো সম্ভব না। ভেজা অবস্থায় হবে কি না, যদি আমি এটা শুকানোর পরে দিয়ে থাকি। আচ্ছা, এটা শেষ। এরপর সবগুলো পাতায় এরকম করে আমি পেইন্ট করে নিব। আর এটার প্রথমে যেইটা দেখিয়েছিলাম, এটার ছবি আমি দিয়ে দিব। আচ্ছা, লাইভটা আমি শেষ করতে চাচ্ছি এখন। কারো কি আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আচ্ছা, আমি কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেই। লাইভ ক্লাসগুলো সেভ থাকে কিনা আমি জানি না আপু, লাইভ ক্লাসগুলো সেভ থাকবে কিনা। আয়েশা আলী আপু, বুঝেছি এই বিষয়ে অনেক পড়ালেখা করতে হবে। না আপু, মোটেও পড়ালেখা করতে হবে না, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি লাইভটা শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার লাইভটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আমি জানি না আমি কতটুকু পেরেছি। চেষ্টা করেছি আর কি। আমার এর আগে কখনোই লাইভ করা হয়নি, এটাই প্রথম ছিল। যদিও আমার অনেক হাত কাঁপছিল, এতটা হাত আমার কাঁপে না। আর সময়ও লাগছে অনেক বেশি। তো গ্রুপের অ্যাডমিন মডারেটর আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। নয়তো হয়তো কখনোই আমার কোনো গ্রুপে লাইভ করা হতো না।
এটাই আমার প্রথম ভিডিও ছিল, লাইভে আসা ছিল। তো আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু শিখতেও পারছি। এর আগে যারা লাইভ ক্লাস নিয়েছিলেন ওনারা তো অনেক প্রফেশনাল ছিলেন, অনেক অভিজ্ঞ আপু ভাইয়ারা ক্লাস নিয়েছিল, অনেক কিছুই শিখেছি তাদের থেকেও। তো যারা পরে জয়েন করেছেন ভিডিওটা হয়তোবা থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আজকের মতো শেষ করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।